শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো তো? সবাই ভালো থাকুন সে কামনা করি। সকালটা শুরু করলাম বন্ধুরা। চিন্তা করতেছেন যে এটা তো আমার বারিন্দা নয়, আসলে তাই, এটা আমার বারিন্দা নয়। আমরা এখন বলুন তো কোথায়? তো সব কিছু নিয়ে বন্ধুরা আজ যে সকালটা শুরু হলো, তো সকালটা বেশি ভালো না, বুঝতেছেন? কালকে না দাদুভাইয়ের শরীরটা ভীষণ খারাপ গেছে, দাদুভাইয়ের জ্বর আসছে। তো সেই হিসেবে সকালটা অতটা ভালো না। দাদুভাই তো রাতে তো আমার সাথে ছিল, তো এই সারা রাত্রে জাগন ছিলাম, সেই হিসেবে সকালটা অত ভালো যাচ্ছে না। আর আমার আর কি, আপনাদের তো ভালোই, আপনাদেরটা ভালো যাক সেটাই আমি কামনা করি। সে আর কি বলি বন্ধুরা, শুভ সকাল। সকালটা শুভ হয় ভালো, তাই না? সকালটা যত শুভ হয় ততে দিনটা ভালো যাবে। তো ভগবানের কৃপায় সকালটা ভালো যাবে সবাই। তো শুভ সকাল বন্ধুরা। একটা কফি পানা নিয়ে আসলাম, কফি চা দুইটা একসাথে করে মিক্সড করে নিয়ে আসলাম আর কি। সারা রাত্রে তো ঘুম হয়নি, ঘুম যায়নি, কারণ দাদুভাই অসুস্থ, ঘুমাই দিতে পারি না। তো সেজন্য এক কাপ কফি খেয়ে তারপরে কাজকর্ম আরম্ভ করব। তারপরে কিছু এই যে হাসপাতাল যেতে হবে, কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলো করতে হবে। তারপরে এসে আপনাদের সাথে গল্প করবো, ঠিক আছে? এলাম বন্ধুরা রান্নাঘরে কি কি নিয়ে আসলাম। এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে দেখুন সিম আলু নিরামিষ রান্না করব। এখানকার সিমগুলো না অনেকটা টেস্ট লাগে খেতে। সিম আলু নিরামিষ রানবো, ডিম পেঁয়াজ দিয়ে ডিমটা রান্না করব, ডাল তো আছে। আসলে রান্নাঘরে দুইজন মানুষ থাকার মতো কোনো জায়গা নেই, বুঝতেছেন? আর স্ট্যান্ড তো আনিয়ে নেই, স্ট্যান্ড তো বাসাতে রয়ে গেছে। তো একজন মানুষের যে ধরে যে আমার ভিডিওটা করবে সেই উপায় নেই। তো আমি যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখাচ্ছি, আর আপনাদের যদি ভালো লাগে আর কি, তো আপনারা দেখে নেবেন। কত ছোট্ট একটা বেসিন দিয়েছে, এই এত ছোট্ট একটা বেসিনে কোনো জিনিস ধোয়া হয় ঠিক মতো, তারপরেও কি করবো আর করতেছি। এই যে ডিম রান্নার জন্য পেঁয়াজের সাথে নুন, হলুদ, লঙ্কা সব কিছু মিশিয়ে নিয়েছি, বুঝছেন? আর কালকে রাত্রে আলু ভাজি করছিলাম। আলু ভাজি করিয়ার ভিতরে একটু তেল রয়ে গেছে, তো সে তেলের ভিতরে আমি তেলটা ফেলবো কেন, সে তেলের ভিতরে দিয়ে দিলাম এগুলা। আর এদিকে ডিমটা ঠিক করে নিই, ডিমটা চুলি একবার ঠিক করে নিই, তারপরে দেখাচ্ছি। সবগুলো ডিম একসাথে সিদ্ধ করেছি, বুঝছেন? সবগুলো ডিম সিদ্ধ হয়েছে। এই ডিমটা সিদ্ধ হলো না কেন আপনি বলুন তো? সবগুলো ডিম দেখুন তো কত গোল গাল ভাবে কত। হ্যাঁ, এই ডিমটা ভাঙি যাওয়ার কোনো দরকার ছিল? কত সুন্দর করে আমি ডিমগুলোতে সিদ্ধ করছি, আর কিছু স্যাঁকা ব্যাকা হয়ে গেছে। এটা কোনো কথা হলো? আরে ভাই বলবো স্যারা বেড়া হয়ে গেছে, বুঝছেন? আর এই জায়গায় কি বলতেছি বলুন তো? আর এইদিকে দেখুন মশলাটা কষে ফেলতেছি। আর আমার মতো বুদ্ধি কয়জনের আছে বলুন তো? এবার সবগুলা ডিম উঠাই এখানে দিয়ে দিতেছি। আর ওইদিকে ভাই এখন তো পূরণ কিছু করবার কোনো দরকার পড়ে না, কারণ কিছু নাই, কর্ম কি করি, বুঝছেন? ওইদিকে সিমের তরকারিটা বসাই দিব, আর এদিকে জল ঢেলে দিব, বাস ডিমটা হয়ে যাক। কি বলেন? পাতা ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে আর ভাই কোন দিকে কি রাখি সেটা তো বুঝতে পারতেছি না। এই যে আলুগুলো ছেড়ে দিলাম, এই তো কত সুন্দর ডিম রান্না হচ্ছে, আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আর এবার আমি দপাস করে সিমগুলা ছেড়ে দিই। কি কর দিলাম সিমগুলো ছেড়ে, ভাই অত শত চিন্তা করি না। আর লবণ হলুদ দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো। দেখুন ভাই কত সুন্দর ডিম রান্না করছি, দেখুন তো কত সুন্দর লাগতেছে ডিমটা। কত সুন্দর রান্না করি আমি বলুন তো? আহা, রান্নাটা হচ্ছে। আর ওই দিকটা দেখুন নুন হলুদ সবে দিয়ে রাখছি, আপনাদেরকে দেখানোর জন্য এটা মিশাচ্ছি না, বুঝছেন? কাঁচা লঙ্কা দিয়ে রাখছি, আর আপনারা না দেখলে আমি মিশাই দিই বলুন তো? এবার মিশিয়ে দিচ্ছি, এবার সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এটা নিরামিষ হবে। এখানকার সিমগুলো না আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই আমি প্রতিবারে আসলে একবার বলি সিমের তরকারিটা খাই, বুঝছেন? আর চিনি দিব না এটা কোনো কথা হলো না, চিনি তো দিবই একটু, কারণ সিমের তরকারি একটু চিনি দেওয়া লাগবে, বুঝছেন? আপনারা যদি না দিতে চান তাহলে আমার কি করার আছে রে ভাই, আমার তো কিছু করার নেই।
আর এনে দেখুন কি করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। কি আনন্দ, কি আনন্দ। এই যে আপনাদের একটু দেখাই দিচ্ছি, সামান্য একটু চিনি ছিটকা দিলাম, বুঝছেন, এখানে ছিটে ছিটে দিলাম আর কি। তারপরে মিশিয়ে দিই। এবার ডিম রান্নাটা হয়ে গেছে, ডিম রান্নাটা নামিয়ে নিয়ে যাচ্ছি। এবার বলুন, রান্না বসেছি, এখন গ্যাস শেষ হয়ে গেছে। আমার বাসার মতো অবস্থা রে ভাই, বাসার মতো অবস্থা, সব জায়গাতে একই অবস্থা। বলুন, বুঝছেন, তো জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, সামান্য একটু জল দিয়েও কষিয়ে নিলাম। হয়তো আপনারা মনে করবেন কি ভাই দেওয়ার সাথে সাথে কষানো হয়ে গেছে। আরে না রে ভাই, এভাবে কি কষানো হয় নাকি? এই যে একটু করে জল দিয়ে কষানো হয়ে গেছে, এদিকে ডালটা হয়ে গেছে, ডালের দিকে চুলাটা বন্ধ করে দিই। এবার দেখুন কষানিটা হয়ে গেছে, এবার জলটা দিবি না, এবার খুব সুর করে জলটা ঢেলে দিই। আরে ভাই ঠান্ডা জল দিছি রে ভাই, ঠান্ডা জল দিছি, বক বক করে উড়তে বলক আসবে কিভাবে বলুন। এবার দেখুন তরকারির কালারটা, আর ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব, ব্যাস হয়ে গেল রান্নাটা। আর কি দেখাম কোন পরে হয়েছে কালা কালা, বুঝছেন। তা আমার রান্না সুন্দর কিভাবে হবে বলুন তো। এই যে ডিম রান্না করছি, কালা কালা দেখা যাচ্ছে না? আরে ভাই আমি কি অত সুন্দর করে ডিম রান্না করছি, দেখুন তো কত কালা কালা দেখা যাচ্ছে। আর এই তরকারিটা সিমে আলু আর নিরামিষ রান্না করছি। এই নিরামিষটা তো আমার খুব পছন্দ, আপনাদের কেমন লাগে? আর এদিকে আছে ডালটা। এ নিয়ে দাদুভাইয়ের অসুস্থতার পরও আমি এই সব কিছু রান্না টান্না করে তারপরে চলে যাব বন্ধুরা অন্যদিকে আর কি। যেমন এখানে তো আর ঘুরতে আসি নেই, এখানে ডাক্তার দেখাতে আসছি, তো সেটাই আর কি, ডাক্তার দেখাতে চলে যাবো হাসপাতালে। আর এটা নিয়ে থাকতেছে আমার আজকে রান্নাবান্না শেষ করে দিলাম। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন আবার দেখা হয়ে যাবে। বুঝছেন বন্ধুরা, নাস্তাগুলো ঘরে নিয়ে আসছে, বুঝছেন। তাই মামনি এখন সব কিছু রেডি করতেছে, তারপরে আমরা খাবো আর কি, সবাই মিলে একসাথেই খাবো। দাদুভাই তো একটু অসুস্থ হয়ে গেছে, সেজন্যে আর ওই বাইরে যাওয়া হইলো না আর কি। তো আমি ওই দাদুভাই আমার কোলে আছে, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। কি নিয়ে আসছে রে বাবা মামনি? পরোটা চিকেন নিয়ে আসছে। আচ্ছা, পরোটা চিকেন নিয়ে আসছে। এই তো মামনি সবকিছু খুলতেছে। পরোটাগুলো বাইরে করো তো বাবা। এই তো বা লাসা পরোটা এক একটা করে দেখাও, একটা একটা করে দেখাও। এই লাসা পরোটাগুলা প্রতিদিনে খাচ্ছি। আমাদের বাংলাদেশে কিন্তু সহজে পাওয়া যায় না এরকম লাসা পরোটা, কিন্তু এখানে লাসা পরোটাগুলো এত সুন্দর হয়। আর চিকেনটা দেখুন, আমি তো ভালো করে দেখাতে পারতেছি না, কারণ দাদুভাই আমার সাথেই আছে। এবার দেখুন কে কি দিয়ে খাবে, মামনি সব ঠিক করে দিচ্ছে। এই যে চিকেনটা আছে এখানে, চিকেনটা দাদুভাই যদি খায় আর কি একটু, আসলে দাদুভাই খাইতে মন চাচ্ছে না। আর কি জানি একটা ছায়া আসতেছে, রোদ উঠছে, খুব ভালো করে রোদ উঠছে। এই তো আমার মামনি টিফিন নিয়ে বসে আছে। তো এটা নিয়ে সকালের জলখাবারটা বন্ধুরা, শুভ সকাল বলতে হয় নাকি।